জয়পুরহাটের সীমান্ত পরিস্থিতির খবর জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, সারিকা, জয়পুরহাটের যে সীমান্ত এলাকায় পুশিন নিয়ে আপাতত কোনো এখানে পুশিনের ঘটনা ঘটে নাই। এখানে এখন শান্ত পরিবেশে আছে। এ সপ্তাহে কিন্তু জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তের এখানে যে হঠাৎপাড়া এলাকা আছে, এই পিলারে কিন্তু একজন বৃদ্ধকে সকালবেলা ভারতীয় বিএসএফ সদস্যরা তাকে পুশিন করে, পরে কিন্তু গ্রামবাসী এবং বিজিবিকে সঙ্গে নিয়ে কিন্তু এটিকে প্রতিহত করে। দিনভর কিন্তু সেই যে পুশিনের যে ঘটনা বৃদ্ধ ছিল তাকে থাকার পর কিন্তু রাত্রিবেলা বিজিবি এবং গ্রামবাসীর চাপে কিন্তু বিএসএফ তাকে নিতে বাধ্য হয় সেখান থেকে। তো এরপর থেকে কিন্তু আমি যদি একটু জানাই রাখি, কিন্তু এখন যে সীমান্ত এলাকাগুলো আছে, সীমান্ত এলাকা আমাদের বাংলাদেশের সীমান্তে এবং ভারতের সীমান্তে শূন্যরেখার এর দুপাশে কিন্তু যে ফাঁকা জমিগুলো রয়েছে, জমিগুলোতে কিন্তু এখন অনেকটা ফসল এখানে রয়েছে, পাট রয়েছে এবং কচু, বিভিন্ন এখানে যে সবজিগুলো আবাদ করে, সেই কারণে কিন্তু এখন মাঠটা কিন্তু এক সীমান্ত, যে ভারতের সীমান্ত এবং বাংলাদেশ থেকে কিন্তু এটা এখন দেখাটা অনেক কষ্টসাধ্য হয়ে পড়েছে। তো এর মাঝে কিন্তু যে ভারত থেকে সকাল দিকে বিএসএফ সদস্যরা তাদেরকে, ভারতীয় যে ব্যক্তিগুলো আছে তারা কিন্তু তাদের গেট খুলে দিয়ে এই পাশে কাজ করার জন্য আসে। এর সাথে কিন্তু যে পুশিনের যে কোনো ঘটনা ঘটে, যে জমিতে তারা থাকলো, যখন বিজিবি সদস্যরা সেখান থেকে চলে গিয়ে তারা আবার কিন্তু বাংলাদেশ সীমান্তে সে রাস্তা আছে সেখান থেকে তারা পার হচ্ছে কিনা, এটা নিয়ে কিন্তু গ্রামবাসীর মধ্যে একটা আতঙ্ক রয়েই যাচ্ছে। এবং আমরা গ্রামবাসীর সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে সীমান্ত এলাকায় যখন রাতের বেলা লাইট বন্ধ করে দেয়, সেই মুহূর্তে কিন্তু তাদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করে, যে তারা মনে করছেন যে এই সময় হয়তো ভারত থেকে অবৈধভাবে পুশিনের কোনো ঘটনা ঘটাচ্ছে বা অন্য কোনো তারা পরিকল্পনা নিচ্ছে কিনা। কারণ আমাদের এই বেশ কিছু এলাকা এখনো মানে কাঁটাতার এখানে নেই, প্রায় 5 কিলোমিটার এলাকা জুড়ে। তো এই 5 কিলো এলাকার মধ্যে কিন্তু অনেক সময় বিএসএফ সদস্যরা একদম শূন্যরেখার কাছে কিন্তু এই কাঁটাতারে বেড়া দেওয়ার চেষ্টা করে, বিজিবি বাধা দেয়, তারা সরে যায়, আবার কিছু অংশে তারা কাজ করে। তো সব মিলিয়ে কিন্তু সীমান্ত পরিস্থিতি এখন পর্যন্ত শান্ত রয়েছে। তো এই ছিল জয়পুরহাটের সীমান্ত এলাকা থেকে সর্বশেষ খবর। সারিকা। হারুন, ধন্যবাদ আপনাকে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট।